যে খবরের দিকে নজর রাখবো, ভুয়ো নথি দিয়ে আগ্নেয়াস্ত্র লাইসেন্স শেখ শাহজাহানের। নাগাল্যান্ড থেকে আগ্নেয়াস্ত্র লাইসেন্স শাহজাহানের। গত এপ্রিলে শাহজাহানের ঘনিষ্ঠর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এবং সেই উদ্ধার হওয়া 4 আগ্নেয়াস্ত্র লাইসেন্স নিয়ে শাহজাহানকে জেরা করা হয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, জেরাতে কি কি বিষয় উঠে এলো? এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো, ঠিক কি কি খবর পাচ্ছে? প্রথমে তোমায় জানিয়ে রাখবো, গত বছর 26শে এপ্রিল শেখ শাহজাহান ঘনিষ্ঠ একজনের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল সিবিআই তরফে। আমরা দেখেছিলাম যে এনএসজি এনএসজি টিমকে নিয়ে গিয়ে সেখানে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। সেই ঘটনায় কিন্তু এবার তদন্তে গতি আনতে চলেছে সিবিআই। গতকাল প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে শেখ শাহজাহানকে আগ্নেয়াস্ত্র এবং তার নামে থাকা 4টি ফায়ার আর্মস লাইসেন্স নিয়ে তাকে জেরা করা হয়েছে। সেক্ষেত্রে সরকারি নিয়ম বলছে যে একজন ব্যক্তির একটি মাত্র লাইসেন্স পাওয়ার কথা বা লাইসেন্স থাকার কথা। সেক্ষেত্রে শেখ শাহজাহানের নামে 4টি ফায়ার আর্মস লাইসেন্স পাওয়া গেছে। এই 4টি লাইসেন্স কিভাবে তৈরি করা হলো এবং তদন্তে দেখা গিয়েছে যে 4টি ফায়ার আর্মস লাইসেন্সই নাগাল্যান্ড থেকে ইস্যু করা হয়েছে। এবং তাই নয়, 4টি আলাদা আলাদা ঠিকানায় এই ফায়ার আর্মস লাইসেন্স ইস্যু হয়েছে এবং সিবিআই দাবি করছে প্রত্যেকটি নথি কিন্তু অর্থাৎ ভুয়ো নথি দিয়ে এই সমস্ত ফায়ার আর্মস লাইসেন্স তৈরি করানো হয়েছিল। কি উদ্দেশ্য কি? শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহানের আত্মীয় এবং তার ঘনিষ্ঠদের ফায়ার আর্মস লাইসেন্সের তথ্য এই মুহূর্তে সিবিআই আধিকারিকের হাতে এসছে। সেই সমস্ত লাইসেন্স ইস্যু করা হয়েছে নাগাল্যান্ড থেকে এবং যে সমস্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল তার মধ্যে একটি মাত্র লাইসেন্স প্রাপ্ত আর্মস ছিল, বাকিগুলো সব ইললিগাল আর্মস ছিল এমনটা দাবি সিবিআই। তাহলে কি কোথাও গিয়ে কি এই সমস্ত বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্যই কি এই ধরনের 4টি আলাদা আলাদা ঠিকানার লাইসেন্স ইস্যু করিয়েছিলেন শেখ শাহজাহান? এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্ত আরো গতি পাচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই আদালতের কাছে সিবিআই তরফে এই ফায়ার আর্মস উদ্ধার বা আগ্নেয়াস্ত্র যে উদ্ধার হয়েছিল এবং যে সমস্ত নথি বা এই সমস্ত লাইসেন্স উদ্ধার করা হয়েছিল তা নিয়ে কিন্তু রিপোর্ট দেওয়া হবে সিবিআই তরফে। স্বাভাবিকভাবে গত এপ্রিলের ঘটনা কিন্তু এই মার্চ মাসে এসে সেই তদন্তে কিন্তু গতি আনছে সিবিআই। বেশ, ধন্যবাদ।